নিজেদের মধ্যকার ঐক্য বজায় রেখে তরুণদের সমর্থন ধরে রাখার উপরে নির্ভর করছে জুলাই বিপ্লবের কারিগরদের দল জাতীয় নাগরিক পার্টির সাফল্য ব্যর্থতা বলে মনে করছেন বিশ্লেষকরা। গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল দেশবাসীর কাছে কাঙ্ক্ষিত ছিল জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘোষণাপত্র বাস্তবায়নে দৃশ্যমান ভূমিকা রাখতে পারলে এদেশের মানুষের বড় সমর্থন পাবে তরুণদের দলটি। সেই সাথে কোনো পন্থী না হয়ে দেশের স্বার্থে আপামর মানুষের কণ্ঠস্বর হওয়ার তাগিদ দেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ক্ষমতা না জনতা, জনতা ইয়াপস না সংগ্রাম। ২৪-এর অভ্যুত্থানে দেশের রাজনীতিতে বড় পট পরিবর্তন করে দুঃশাসনের পতন হলো যাদের নেতৃত্বে। জুলাই বিপ্লবের ৭ মাসে এসে নতুন ধারার রাজনীতিতে সেই তরুণরাই সক্রিয় হলেন। ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মধ্য দিয়ে ৭১-কে পরবর্তী যে বাংলাদেশ, ওই যে জায়গাটা, এখানে তারা একটা শূন্যতাকে আবিষ্কার করেছে। তারা একটা স্বপ্নকে সামনে নিয়ে মাঠে নেমেছে। অবশ্যই আমি এটাকে স্বাগত জানাই। একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এবং তারা সফল হয়েছে, কিন্তু দ্বিতীয় যুদ্ধটা কিন্তু আরো কঠিন। আর সেটি হচ্ছে যে দেশ নির্মাণ। এই ভূখণ্ডের সবার স্বার্থ, অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা হয়, যেটি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আছে। নতুন রাজনৈতিক দল মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কতটা সফল হবে কিংবা কতটা বৈচিত্র্য আনতে পারবে দেশের রাজনীতিতে, তা নিয়ে আশা জাগলেও জনমনে আছে নানা প্রশ্ন। বাংলাদেশের ইতিহাস বলে, প্রতিটি পরিবর্তনের পর জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়। তারা বিভেদের বদলে ঐক্য এবং প্রতিহিংসার বদলে সামাজিক রাজনৈতিক সম্প্রীতির কথা বলেছে। এটিও রাজনৈতিক প্রতিজ্ঞা হিসাবে কিন্তু খুবই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যে জায়গাটাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো যে নিজেদের মধ্যে মতপার্থক্য হবে, ঝগড়া ফেসাদ হবে, অনেক কিছুই হবে, কিন্তু আমরা যেন কোনো অবস্থাতেই আমরা সংকট নিরসনে যেন ভায়োলেন্সের রাস্তায় না যাই। আত্মপ্রকাশের ঘোষণাপত্রে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়নে অগ্রাধিকারের কথা বলা হলেও তা বাস্তবায়নে প্রয়োজন হবে সব রাজনৈতিক দলের ঐকমত্য। কোনো দলীয় স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে আমরা কোনো দেশের দিকে ঝুঁকবো না। এই দেশগুলোর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তার মানে এই না যে আমি আমার সার্বভৌমত্বের জায়গাটাকে স্যাক্রিফাইস করে এই দেশগুলোর দিকে আমি ঝুঁকে পড়ব। তারা গণপরিষদ নির্বাচনের কথা বলছে। এখন এ ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে কিনা, জাতীয় সংসদ নির্বাচন, গণভোটের কথাও সামনে এসেছে। এখন সবকিছুতে কিন্তু জাতীয় ঐকমত্য দরকার। অন্তর্বর্তী সরকারের পথ ছেড়ে জাতীয় নাগরিক পার্টির হাল ধরেছেন নাহিদ ইসলাম। দলের শীর্ষ নেতৃত্বেও সবাই অভ্যুত্থানের পরিচিত মুখ। তবে জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে এখনও 2জন ছাত্র প্রতিনিধি আছেন সরকারে। তা নিয়ে আলোচনাও হচ্ছে নানা মহলে। এই বয়সে একটা ছেলে যে এই ধরনের একটা লোভনীয় জায়গা ছেড়ে চলে আসছে, এটা অবশ্যই তার যে সদিচ্ছা, এই সদিচ্ছাটাকে প্রমাণ করে। এরকম উদাহরণ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কম। একই সঙ্গে যে প্রশ্ন, যে এই রাজনৈতিক প্রক্রিয়ায় আরও 2জন নেতা ছিলেন, তাদের কি অবস্থান হবে? গণতান্ত্রিক চরিত্র রক্ষায় তরুণদের প্রতিশ্রুতি ইতিবাচক জানিয়ে কাজের মাধ্যমে ভূমিকা রাখার তাগিদ বিশ্লেষকদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।